ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে অ্যাডভান্সড গ্রামার মডিউলে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আমরা জানি কোনো ভাষার আসলে মূল শক্তি হচ্ছে তার শব্দ। অর্থাৎ কোনো ভাষা শেখার ক্ষেত্রে আপনাকে ওই ভাষার শব্দগুলো জানাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ শব্দ না থাকলে আপনি কীভাবে বাক্য গঠন করবেন। আর বাক্য গঠন করার ক্ষেত্রে আমাদের গ্রামারটা লাগে। তার মানে হচ্ছে ভোকাবুলারি হচ্ছে প্রথম শর্ত একটি ভাষা শেখার ক্ষেত্রে। যত স্ট্যান্ডার্ড লেখা বা বলার ক্ষেত্রে কম্পাউন্ড ওয়ার্ডসের ব্যবহার যত বেশি করতে পারবেন, তত আপনার লেখাটা তত স্মার্টার হবে বা সুন্দর হবে, বা লেখার মধ্যে একটা এক্সেলেন্স আসবে। তো আজকে আমি এই বইটির এখানে প্রায় 700 কম্পাউন্ড ওয়ার্ডস রয়েছে। এগুলো তো সবগুলো তো আলোচনা করতে পারবো না, তবে আহ, আমি কিছু কিছু আলোচনা করছি। আর এখানে ভিডিওতে যে শব্দগুলো আপনারা দেখতে পাবেন, এই ভিডিও পজ দিয়ে দিয়ে আপনারা ওই শব্দগুলো, শব্দ যুগলগুলো আপনারা মুখস্থ করবেন। এখানে আমি কিছু কম্পাউন্ড ওয়ার্ডসে আলোচনা করব, আমি দাগ দিয়ে রেখেছি কোনটা নিয়ে আলোচনা করব বা বলবো, আর বাকিগুলো আপনারা নিজেরা শিখে নেবেন। স্টার্ন অ্যাকশন মানে হচ্ছে কঠোর পদক্ষেপ। আমরা জানি অনেক সময় গভর্নমেন্টকে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিতে হয়। ব্রেদিং স্পেস মানে অল্প সময়। যদি আপনি কোনো অল্প সময় কোনো বাক্যে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ব্রেদিং স্পেস আপনি বা বলতে পারেন। যেমন এখানে বলেছি পারিবারিক কলহ, এটার ইংরেজি হচ্ছে ফ্যামিলি ফিউড। এখানে খুব সুন্দর একটি শব্দ ফ্যামিলি ফিউড, এটা আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা এটা না জানি, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে গেলে এই সেন্সটা আমাদের ইনস্ট্যান্ট বানাতে গেলে কিন্তু এই সেন্সটা আসে না অনেক সময়। তো তারপরে দেখি যে স্পয়েলড বয়, বখাটে ছেলে, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, আ হোস্ট অফ, বেশ কিছু সংখ্যক, আ হোস্ট অফ ইনফরমেশন বা আ হোস্ট অফ স্টুডেন্টস, এভাবে আমরা বলি। তারপরে আছে গ্রিম পিকচার, করুণ চিত্র। কোনো একটি অবস্থার যদি করুণ চিত্র আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু গ্রিম পিকচার বলতে হবে। ব্লান্ট মেসেজ হচ্ছে দুঃসংবাদ। অনেক সময় আমরা দুঃসংবাদ, এটা আমাদের লেখার প্রয়োজন পড়ে শব্দটি বাক্যের ক্ষেত্রে। তো তখন কিন্তু আমরা ব্লান্ট মেসেজ যদি আমরা ব্যবহার করি, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু লেখাটা স্ট্যান্ডার্ড হয়ে যায়। হিভ আ সাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস ফেলা। আমরা জানি যে এই 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 ফ্রেজটি কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়। হিভ এ সাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস ফেলা। ইল ফেটেড মানে হচ্ছে হতভাগ্য। তারপরে ফ্র্যান্টিক ইফোর্ট, প্রাণপণ চেষ্টা। তারপরে আন্ডারগো ট্রিটমেন্ট হচ্ছে চিকিৎসা নেওয়া। দেখাচ্ছি আমি এগুলো, কিন্তু আপনারা পজ দিয়ে দিয়ে বারবার এই শব্দগুলো পড়বেন এবং মুখস্থ রাখার চেষ্টা করবেন। একটি ফ্ল্যাশ কার্ডও তৈরি করতে পারেন যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে আসি যে যে এখানে আছে কিছু গ্লিসেস অ্যান্ড গ্রাম্বলস, অতৃপ্তি এবং অসন্তোষ। তারপরে আছে বেটার ট্রিটমেন্ট, উন্নত চিকিৎসা। তারপরে অ্যাট ডেড অফ নাইট, গভীর রাতে। তারপরে আছে ডাউরি মানি, যৌতুকের টাকা। ব্রড ডে লাইট, প্রকাশ্য দিবালোকে। ক্রিয়েট ক্রিয়েট প্যানিক, আতঙ্ক সৃষ্টি করা। কাউন্টার ফিট নোট, জাল নোট। তারপরে আসি এর পাশে আছে যেমন মাইনর ভয়েস। আমি শুধু দাগানো কম্পাউন্ড ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু বাকিগুলো আপনারা আহ, দেখে নেবেন। জাস্ট আমি এটাকে কন্টিনিউ রাখার জন্য আমি কিছু কিছু শব্দ নিয়ে আলোচনা করছি, যাতে আপনারা একটা আগ্রহ পান, বা আহ, যদি কোনো উচ্চারণের সমস্যা থাকে সেক্ষেত্রেও যাতে একটু হেল্প হয়। ফ্যাকশনাল ক্ল্যাশ মানে উপদলীয় কোন্দল। তারপরে টেন্স সিচুয়েশন মানে হচ্ছে উত্তেজনকর পরিস্থিতি। তারপরে আসি প্রম্পট অ্যাকশন, জরুরি পদক্ষেপ। তারপরে ভেটেরান গামলার, পাকা জুয়ারি। ভেটেরান পলিটিশিয়ানও আমরা বলি অনেক সময়, যেটা অনেক প্রবীণ রাজনীতিকের ক্ষেত্রে ভেটেরান পলিটিশিয়ান বলি আমরা। তারপরে একটি শব্দ দেখি প্রডিউস প্রুফ, প্রমাণ দেখানো। জিল্টেড লাভার মানে প্রত্যাখ্যাত প্রেমিক। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি। অপটিমাম ইউটিলাইজেশন মানে সর্বোচ্চ ব্যবহার। তারপর রয়েছে ম্যাসিভ ডিটেনশন, ব্যাপক গ্রেপ্তার। ফিনান্সিয়াল ইরেগুলারিটিস, আর্থিক অসঙ্গতি। তারপরে ফিকটিশাস নেম, ভুয়া নাম ব্যবহার করা হয় অনেক সময়। ইমিডিয়েট পাস্ট মানে হচ্ছে সদ্য বিগত যে সময়টি, সেটাকে আসলে ইমিডিয়েট পাস্ট বলা হয়। বেইল পিটিশন, জামিনের আবেদন। তারপর রয়েছে জুডিশিয়ারি ইনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত। ফেব্রিকেটেড ইনফরমেশন, বানোয়ার তথ্য। আনটোল্ড মাইজারি মানে হচ্ছে অবর্ণনীয় কষ্ট।
এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি। তারপর রয়েছে এদিকে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয় সেটা প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি। ডিপ কনসার্ন, গভীর উদ্বেগ। সিভিল সোসাইটি, সুশীল সমাজ। ডিস্টর্ট হিস্ট্রি, ইতিহাস বিকৃত করা। শেড ব্লাড, রক্ত ঝরানো। ডিপার্টেড সোল মানে হচ্ছে বিদেহী আত্মা। সুপ্রিম স্যাক্রিফাইস মানে হচ্ছে মহান ত্যাগ। তারপরে আমি মূলত এই কম্পাউন্ড ওয়ার্ডসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তারপর আপনারা নিজেদের মতো পড়ে নেবেন। এখানে যেগুলো বলছি তার চেয়ে ইম্পর্টেন্ট কম্পাউন্ড ওয়ার্ডসও কিন্তু রয়েছে। এখানে আরেকটি শব্দ দেখি, কম্পাউন্ড ওয়ার্ডস আছে কম্বাইন্ড ইফোর্ট, সম্মিলিত প্রচেষ্টা। প্রিভেইলিং সিচুয়েশন মানে হচ্ছে বিরাজমান পরিস্থিতি। তারপর রয়েছে এদিকে হিটেড অল্টারকেশন, উত্তপ্ত বাক্য বিনিময়। তারপর দেখি বিরিফড ফ্যামিলি, সুখ সন্তপ্ত পরিবার। ভেহিমেন্ট ক্রিটিসিজম, কঠোর সমালোচনা। তারপরে রয়েছে পটেনশিয়াল থ্রেট, বড় ধরনের হুমকি, আমরা বলতে পারি পটেনশিয়াল থ্রেট। এগুলো অনেক সময় বাংলায় কথা বলার ক্ষেত্রেও অনেক সময় আমাদের এই কম্পাউন্ড ওয়ার্ডসগুলো আমরা নিয়ে আসি, মানে টু মেক সেন্স প্রপারলি। পটেনশিয়াল অল্টারনেটিভ মানে হচ্ছে শক্তিশালী বিকল্প। তারপরে ডুয়েলিং হাউস মানে থাকার ঘর। তারপরে আসি, এদিকে আছে হ্যাজার্ডাস কন্ডিশন, ঝুঁকিপূর্ণ অবস্থা। ডিফিকাল্ট ব্রেদিং হচ্ছে শ্বাসকষ্ট। ইনকার লস মানে হচ্ছে লোকসান করা বা লস করা। ফোক কালচার মানে হচ্ছে লোকজ সংস্কৃতি। তারপরে একাডেমিক ফিট, শিক্ষায় কৃতিত্ব, অথবা মানে শিক্ষা একাডেমিক ক্ষেত্রে যদি কেউ খুব বেশি ভালো ফলাফল করে সেক্ষেত্রে সেটাকে বলা হবে একাডেমিক ফিট। 4 পয়েন্ট ডিমান্ড, 4 দফা দাবি। তারপরে দেখি গোল্ডেন জুবিলি, আমরা জানি সেটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। পজিটিভ ইমেজ, ইতিবাচক ভাবমূর্তি। প্লেস বাউন্ড, প্রতিশ্রুতিবদ্ধ। জাইগ্যান্টিক টাস্ক, বিশাল কাজ। তারপরে দেখি ফসিলাইজড মেন্টালিটি বা মাইন্ডসেট, গোড়া মন মানসিকতা। ডিপ্লোরেবল কন্ডিশন, শোচনীয় অবস্থা। পজিটিভ রেসপন্স, ইতিবাচক সাড়া। তারপরে রয়েছে ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্য। ব্রেইন ওয়াশ মানে হচ্ছে মগজ ধোলাই। তারপরে কাম টু পাওয়ার, ক্ষমতায় আসা। কার্টেসি কল মানে হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। পাস্ট গ্লোরি মানে অতীত গৌরব। তারপর ক্র্যাকডাউন, কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এটাকে বলা হবে ক্র্যাকডাউন। তারপরে আসি যে সোশ্যাল টাইস, সামাজিক সম্পর্ক। তারপরে ফোকাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু। কুলার ওয়েলকাম, আন্তরিক অভ্যর্থনা। অ্যান্টি ইন্ডিয়া মেন্টালিটি, ভারত বিরোধী মানসিকতা। পিস টক্স, শান্তি আলোচনা। এথনিক কনফ্লিক্ট মানে হচ্ছে জাতিগত সংঘাত। তারপরে রয়েছে সেক্টেরিয়ান গ্রুপ, সাম্প্রদায়িক গোষ্ঠী। বাজেট অ্যান্ড ইঞ্চ না বাজ অ্যান্ড ইঞ্চ, ইঞ্চি পরিমাণ সরে আসা। অনেক সময় বলা হয় যে সরকার তার সিদ্ধান্ত থেকে ইঞ্চি পরিমাণ সরবে না, সেক্ষেত্রে বলতে হবে কি দ্য গভর্নমেন্ট উইল নট বাজ অ্যান ইঞ্চ, মানে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ সরে আসা। ব্লাড লেটিং মানে হচ্ছে রক্তক্ষয়ী। ওয়াটার শেয়ার অ্যাকর্ড, পানি বন্টন চুক্তি। ভ্যালিড গ্রাউন্ড, বৈধ ভিত্তি। টাইম টেস্টেড, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। হিস্টোরিক জাংচার, ঐতিহাসিক সন্ধিক্ষণ। অল স্টার্ট অফ লাইফ, সর্বস্তরের জনগণ। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা বিস্তৃতির অতল গহ্বরে তলিয়ে যাওয়া। হ্যাপি অ্যাবোর্ড মানে হচ্ছে সুখী আবাস বা যেখানে যেখানে থাকতে বসবাস করতে খুব ভালো অনুভব করে মানুষ, সেটাকে বলা হবে হ্যাপি অ্যাবোর্ড। বোলস্টার ইকোনমি, অর্থনীতিকে শক্তিশালী করা। এগুলো কিন্তু আমি যতগুলো কম্পাউন্ড ওয়ার্ডস দাগিয়ে রেখেছি সেগুলোকে শুধু বলছি, আর বাকিটা হচ্ছে আপনারা ভিডিও পজ দিয়ে দিয়ে বা যেভাবে পারেন দেখে দেখে পড়বেন, আলাদা একটা ফ্ল্যাশ কার্ড করবেন যাতে পরবর্তীতে আবার রিপিট করতে সুবিধা হয়। তারপরে আসলে আর কিছু আমি ওভাবে বলছি না, জাস্ট ভিডিওটা পজ দিয়ে দিয়ে আপনারা এগুলো মুখস্থ করবেন। আপনারা এটা কিন্তু আমার বেশ বিভিন্ন পত্রিকা ঘেটে বা বই ঘেটে যেই কম্পাউন্ড ওয়ার্ডসগুলো আমি পেয়েছি, যেগুলো সুন্দর মনে হয়েছে আমার কাছে, যে সেগুলো কিন্তু আমি কালেক্ট করেছি। এটা আশা করছি যে এটা খুব বেশি উপকারে আসবে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে, যখন আপনারা কাজ করতে যাবেন বা কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন।
সাংবাদিকতা যারা করেন তাদের ক্ষেত্রে খুবই বেশি দরকার হবে, বিশেষত যারা ডেস্কে কাজ করেন, মানে সাব এডিটিং করেন, তাদের জন্য এই শব্দ যুগলগুলো খুব ইম্পর্ট্যান্ট। তারপরে আমি জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি, তারপরে বাকিটা আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পড়লে আপনাদের মনে থাকে সেভাবে আসলে পড়বেন। তারপরে দেখি হ্যাঁ, এই শব্দগুলো কেন বলছি, যেটা আসলে আমি আমি যখন সাংবাদিকতা করতাম বা সাব এডিটিং করতাম তখন এই শব্দগুলো আমার খুব বেশি কাজে দিয়েছে। এবং এটা হচ্ছে বিভিন্ন নিউজ থেকে নেওয়া, তো যে কোনো নিউজের ক্ষেত্রেই, নিউজ পেপার পড়ার ক্ষেত্রে এই শব্দগুলো জানা থাকলে আপনারা খুব সহজেই একটা নিউজ পড়ে ফেলতে পারবেন, খুব কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই বা অস্পষ্টতা ছাড়াই বুঝতে পারবেন। তো এই জন্যই মূলত এগুলো নিয়ে আসা। শুধু পত্রিকা না, এটা হচ্ছে ইকোনমি, ক্রাইম, সব কিছু নিয়ে যেহেতু আলোচনা আছে এবং কম্পাউন্ড ওয়ার্ডস রয়েছে, এবং বাস্তবিক ক্ষেত্রে যখন আপনি বলতে যাবেন কথা বা লিখতে যাবেন তখনও এই কম্পাউন্ড ওয়ার্ডসগুলো খুব বেশি দরকার হয়। এই পর্যন্তই আজকে। সো আজকের মতো বিদায় চাইছি। থ্যাংকস ফর ওয়াচিং।